ডক্টর ইউনূসের চীন সফর বাংলাদেশকে এক নতুন মাত্রা এনে দিয়েছে বিশ্ব দরবারে। বিশ্বের অন্য দেশগুলোও এখন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী, যা বিগত বছরগুলোতে কেউই করতে পারেনি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই এই জোয়ার বইতে শুরু করেছে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। একটা সময় যাদের বাংলাদেশের শত্রু মনে করা হতো, আজ তারাই হতে চলেছে বাংলাদেশের একমাত্র পরম বন্ধু রাষ্ট্র। চীনের মতো পাকিস্তানকেও হাতে নিতে যাচ্ছেন ডক্টর ইউনূস। ভারতের জন্য রয়েছে এবার কঠিন সতর্কবার্তা। একে একে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে ভারত। মোদির কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে, বিশেষ করে যদি বাংলাদেশ ও পাকিস্তান একযোগে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে শুধু অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবে না, বরং দক্ষিণ এশিয়ার শক্তিকে নতুনভাবে দেখতে চায়। চীনের প্রভাব বাংলাদেশে প্রবল হওয়ার পর পাকিস্তানও এই অঞ্চলে চীনের সাথে সম্পর্ক জোরদার করার সম্ভাবনা তৈরি করবে, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও তিক্ততায় পরিণত হবে। কারণ ভারতের সঙ্গে পাকিস্তান ও চীনের সম্পর্ক আগে থেকেই তলানিতে। বিগত সময়গুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক অচল অবস্থা থাকলেও ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ যদি পাকিস্তানে গিয়ে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন, তবে তা পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয়, ডক্টর ইউনূসের পাকিস্তান সফর বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে এবং দক্ষিণ এশিয়ায় ভারত কতটুকু টিকে থাকতে পারবে। কারণ ভারত রীতিমতো বিশ্বের বুকে কোণঠাসা হয়ে আছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।